আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। তোমরা যারা এবার বার্ষিক পরীক্ষা দিবা, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি স্কুলের প্রশ্নপত্র। আশা করি এই প্রশ্নপত্রটি সলভ করলে অনেক বেশি কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা ভালো করতে আমাদের এই অ্যাপটা ইনস্টল করবা। এই অ্যাপের মধ্যে যাবতীয় মডেল টেস্ট, প্রশ্নপত্র, সাজেশন সবকিছু কিন্তু দেয়া রয়েছে। অধ্যায়ভিত্তিক আ যে সিকিউ, এমসিকিউ সব কিন্তু দেয়া রয়েছে। এটা তোমরা ইনস্টল করে স্টাডি করবা। অ্যাপের লিংক কমেন্ট বক্সে দিয়ে দিলাম, সেখান থেকেও ইনস্টল করতে পারো। এখানে খেয়াল করো, তোমাদের কিন্তু ১০০ মার্কের পরীক্ষা হবে। সময় থাকবে ৩ ঘন্টা। তো এইখানে যে প্যাসেজটা এসেছে সেটা হচ্ছে এরকম, ইউনিট ৯ এর লেসন ২। বাংলাদেশ ইজ অলরেডি এক্সপেরিয়েন্সিং দি অ্যাডভার্স ইমপ্যাক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। এটা নিয়ে, হ্যাঁ? অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এই প্যাসেজটা। তো এই প্যাসেজটা দেখে ১ এবং ২ নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। তো আমি তোমাদের অ্যাডিশনাল কিছু কোয়েশ্চেন দেব, সেগুলোও সলভ করবা, প্লাস এগুলোও সলভ করবা। এগুলোর উত্তর আমি তোমাদের সাথে সাথেই দেখাচ্ছি। তো এমসিকিউ গুলোর উত্তর হচ্ছে এইখানে আছে আমার কাছে, দেখো। এই যে এমসিকিউ গুলোর উত্তর ১ নম্বরের। তারপর ২ নম্বর এখানে কিছু কোশ্চেনের আনসার করতে হবে প্যাসেজ থেকে। অ্যাডিশনাল কিছু কোশ্চেন দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করবা। তাহলে তোমাদের জন্যই ভালো হবে। এগুলো হচ্ছে ২ নম্বরের উত্তর। তারপর এখানে আরেকটা প্যাসেজ দেয়া থাকবে, সেটা দেখে ৩ এবং ৪ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। প্যাসেজটা হচ্ছে ইউনিট ৮ এর লেসন ২, কবিতাস ভিলেজ। এটা নিয়ে গুরুত্বপূর্ণ প্যাসেজ কিন্তু, হ্যাঁ? প্যাসেজ ভালো করে পড়বা, তাহলেই কিন্তু তোমরা সব প্রশ্নের উত্তর ভালোভাবে করতে পারবা। তো এখানে গ্যাপ দেওয়া আছে, গ্যাপটা ফিল আপ করতে হবে। আর হচ্ছে ৪ নম্বরে সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ, এটা তোমাদের কাজটা করতে হবে। যেমন এখানে দেখো স্মল দেওয়া আছে, এর অ্যান্টোনিয়াম কি হবে? স্মলের অ্যান্টোনিয়াম বা বিপরীত শব্দ হচ্ছে বিগ বা হিউজ, যেকোনো একটা দিতে পারো। তারপর হচ্ছে বিউটিফুল, এটার সিনোনিয়াম বা সমার্থক শব্দ হচ্ছে এখানে নাইস অর অ্যাট্রাকটিভ দেওয়া আছে, যেকোনো একটা দিতে পারো, হ্যাঁ? এগুলো কিন্তু খুব সহজ আসবে। তোমাদের জাস্ট হচ্ছে প্যাসেজের উপর আইডিয়া ভালো থাকতে হবে, তাহলেই পারবে। আলাদা করে পড়ার কিন্তু প্রয়োজন হচ্ছে না, হ্যাঁ? তারপর হচ্ছে এখানে একটা প্যাসেজ থাকবে, ৫, ৬, ৭ এর উত্তর করতে হবে। এটা কিন্তু আনসিন হবে। এটা কিন্তু ডাইরেক্ট বই থেকে হবে না। তো এখানে গ্যাপগুলো ফিল আপ করতে পারবা উপরের প্যাসেজটা দেখে। তারপর ৬ নম্বরে এখানে ট্রু ফলস আছে। তারপর ৭ নম্বর প্যাসেজটা সামারাইজ করতে হবে। নিজের মতো সামারাইজ করতে হবে। প্যাসেজ ডাইরেক্ট উঠায় দিলে কিন্তু মার্ক পাবা না। ৬ নম্বরের উত্তর। তারপর ৭ নম্বরের উত্তর। তারপর ৮ নম্বর দেখো। এখানে কলাম এ আছে, কলাম বি আছে। তো এগুলো ম্যাচ করাইতে হবে, কলাম এ এবং কলাম বি। তো এর সাথে ২ নম্বর, ম্যান ক্যান নট লিভ অ্যালোন। দেখি একটু, ম্যান ক্যান নট লিভ অ্যালোন। এভাবে তোমাদের ম্যাচ করাইতে হবে। এমনভাবে ম্যাচ করাইতে হবে যাতে সেটার হচ্ছে মিনিং আসে। উল্টাপাল্টা করে ম্যাচ করাইলে কিন্তু মার্ক পাবা না। তারপর এখানে একটা স্টোরি থাকবে। এই স্টোরিটা হচ্ছে উল্টাপাল্টা করা থাকবে, সেটা তোমাদের সাজাইতে হবে, রিঅ্যারেঞ্জ করতে হবে। তাহলে ৯ এর উত্তর দেখো, প্রথমে বি হবে, তারপর এফ, তারপর ডি, তারপর জি। এভাবে তোমরা প্রথমে বক্স করে নিবা, তারপর হচ্ছে বি, এই সেন্টেন্সটা প্রথমে দিবা, তারপর এফ, তারপরে দিবা। এভাবে তোমরা এটা কমপ্লিট করবা। মেইন জিনিস কিন্তু হচ্ছে এই যে ছকটা। তারপর ১০ নম্বর এখানে হচ্ছে কি থাকবে? একটা পোয়েম থেকে কোশ্চেনের আনসার করতে হবে। এটার উত্তর দেখো ১০ নম্বর। তো এগুলো তোমরা খুব সুন্দরভাবে দেখে নিও। পাশাপাশি সেকশন বি তে হচ্ছে রিটেন থাকবে ৩০ মার্ক। এখানে হচ্ছে বায়েজিদ বোস্তামি নিয়ে একটা স্টোরি আছে, তার পরেরটুকু লিখতে হবে। তারপর প্যারাগ্রাফ আছে রেলওয়ে স্টেশন। এখানে কিছু প্রশ্ন থাকবে, অথবা না থাকলেও তো তুমি লিখতে পারবা, কিন্তু প্রশ্নগুলো অনুযায়ী আনসার করলে ভালো মার্ক পাওয়া যায়। তারপর এখানে হচ্ছে এটা ডায়ালগ থাকবে। ডায়ালগটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু ভালোভাবে দেখে যাবা, প্লাস তোমাদের স্কুলের টিচাররা যে সাজেশন দেবে রিটেনের জন্য, সেগুলো ভালোভাবে ফলো করবা। তো শিক্ষার্থীরা, তো এই হচ্ছে আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের সাজেশন বা প্রশ্ন নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।